নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। দিনের শুরুটা আমাদের যেখান থেকে হয়, সেটা আপনি হোমমেকার হন কিংবা ওয়ার্কিং হন না কেন, এই রান্নাঘর থেকেই আমাদের দিনের শুরু আর দিনের শেষটা হয়। সেই কারণেই খুব দরকার আমাদের রান্নাঘরটাকে সবসময় মেনটেন রাখা। আমাদের চারপাশের পরিবেশ যখন পরিচ্ছন্ন আর গোছানো থাকে, তখন তার ইতিবাচক প্রভাব সরাসরি আমাদের মনে পড়ে। গুছিয়ে রাখা কেবল একটি দৈনন্দিন কাজ নয়, এটি নিজের প্রতি যত্ন এবং ভালো থাকার একটি সুন্দর বহিঃপ্রকাশ। এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের মনে শান্তি আনে এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায়। তাই আসুন আমাদের প্রতিদিনের এই সাজানো গোছানোর পথ চলাকে আনন্দের একটি অংশ করে তুলি। রান্নাঘর বা ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখা শুধু একটা কাজ নয়, এটা একটা ভালো লাগা। যখন চারপাশ পরিচ্ছন্ন থাকে তখন মনে শান্তি আর কাজের উৎসাহ বাড়ে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে আমি আমার রান্নাঘরের যে বেসিক টিপসগুলো ফলো করে থাকি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভীষণ হেল্পফুল হবে আপনাদেরও। এটা মাসের লাস্ট উইক চলছে আর আপনারা অনেকেই জানেন মাসের শেষে বা শুরুতে আমি সমস্ত কন্টেনারগুলোকে পরিষ্কার করে আবার পুনরায় নতুন করে রিফিল করে সমস্ত কিছু অর্গানাইজ করে থাকি। প্রথমেই কাউন্টার টপের ওপরে যে র্যাকটা থাকে সেই র্যাকটা সরিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এটা কিচেনের ওপেন এরিয়া, সেই কারণে এটা প্রায়শই পরিষ্কার করেই থাকি। তারপরে যে জিনিসগুলোর প্রয়োজন বেশি সেগুলো সবসময় হাতের কাছে রাখবেন। আমার যে যে জিনিসগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো কাউন্টার টপের ওই র্যাকের ওপরে রেখে দিই। যেমন তেল, লবণ, চা, চিনি, তো এই ধরনের জিনিসগুলোকে আমি সবসময় আমার হাতের কাছে রেখে দিই। আর তার পাশাপাশি কাউন্টার টপ যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করবেন। এর ফলে রান্নাঘরের কাজ করতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগে, আর খুব বেশি একদম ক্লাটার মনে হয় না। আমার তো কাউন্টার টপের ওপর খুব বেশি জিনিস থাকলে আমার একেবারেই ভালো লাগে না, যে কারণে আমি খুব লিমিটেড জিনিস রাখি। যাই হোক, এদিকে বেশ কিছু গ্রসারি অর্ডার দেওয়া হয়েছিল ব্লিঙ্কিট থেকে, আর বেশ কিছু নিয়ে আসা হয়েছিল লোকাল যে মুদি বাজার বা মুদি দোকানগুলো রয়েছে সেখান থেকে। তো এখন সব জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এবার প্রথম দেখলাম ঝর্ণা ঘি নিয়ে এসেছে। ঝর্ণা ঘিয়ের নাম শুনেছি, তবে কোনো দিন ট্রাই করিনি, তো খেয়ে দেখি কেমন হয়। আর এদিকে অনেক দিন আগেই একবার জিও মার্টে গিয়েছিলাম, তো সেখান থেকে এই কিচেন টাওয়াল দুটো নিয়ে এসেছি। দুটো 99 টাকা দাম নিয়েছে, মানে ওই এক একটা প্রায় 50 টাকা করে পড়েছে, তবে কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল। এগুলো কটন, তার পাশাপাশি সাইজটাও খুব ভালো ছিল। কিচেনে কাজ করার সময় যদি প্রয়োজনীয় কিছু জিনিস আমাদের হাতের কাছে রাখা হয়, তাহলে দেখবেন রান্নাঘরের কাজ খুব ভালোভাবে হয়, তার পাশাপাশি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেও হয়। আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানবেনই, আমার রান্না করতে করতে হাত ধোয়া আর হাত মোছার একটা অভ্যাস রয়েছে। সেই ক্ষেত্রে আমার সবসময়ই একটা কিচেন টাওয়ালের প্রয়োজন পড়ে। যদিও আমার কাছে কিচেন টাওয়াল বেশ কিছু রয়েছে, তবে সেগুলো তুলনামূলক একটু ছোট, সেই কারণেই এই বড় কিচেন টাওয়াল দুটো এনে রেখেছি। তার পাশাপাশি আপনারা সবাই জানেন আমি কিচেনে সবসময়ের জন্য স্পঞ্জ ওয়াইপগুলো ব্যবহার করি, যে কারণে রান্নাঘর পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। রান্নাঘরে যেহেতু জলের কাজটা খুব বেশি হয়, সেই ক্ষেত্রে দেখবেন কাউন্টার টপের ওপর বারবার জল পড়তেই থাকে। সেই কারণেই ওই স্পঞ্জ ওয়াইপটা দিয়ে আমি ঝটপট করে মুছেও নিতে পারি, বা এই ধরনের কিচেন টাওয়াল রেখে দিলেও আপনারা সঙ্গে সঙ্গে মুছে নিতে পারবেন। এর ফলে একেবারে অনেক বেশি রান্নাঘর নোংরা হয়ে যাবে না, আপনি রান্না করতে করতেই রান্নাঘর পরিষ্কার করতে থাকতে পারবেন। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি সব মুদি বাজারগুলোকে কন্টেনারে ঢেলে রাখছি। আজকে ওবেলাতেই আমি বেশ কিছু কন্টেনারগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি প্রত্যেক অল্টারনেটিভ মান্থে কোনো না কোনো কন্টেনার পরিষ্কার করে থাকি, সবগুলো আমি একবারে করি না। আর যেহেতু কন্টেনারগুলো আমার কিচেন ক্যাবিনেটের মধ্যে থাকে আর টাইম টু টাইম পরিষ্কারও করা হয়, সেই কারণে নোংরা খুব কম হয়, নোংরা হয় না বললেই চলে। তবে যদি আপনাদের ওপেন এরিয়াতে কাউন্টার টপের ওপরে কোনো জায়গায় যদি কন্টেনারগুলো থাকে, সেই ক্ষেত্রে আপনারা 10 দিন 15 দিন পরপরই পরিষ্কার করতে পারেন। আর তার পাশাপাশি গ্রসারির জিনিসগুলোকে এয়ারটাইট কন্টেনারে রাখার চেষ্টা করবেন। তার ফলে দেখতে পাবেন আপনার জিনিসগুলো ভীষণ ফ্রেশ আর ভালো থাকবে, আর দীর্ঘদিন পর্যন্ত আপনারা ব্যবহারও করতে পারবেন।
কারণ কন্টেনার যদি এয়ারটাইট না হয় সেই ক্ষেত্রে দেখবেন আর্দ্রতা প্রবেশ করার সম্ভাবনা থাকে, আর সেই ক্ষেত্রে খাবারগুলোতে অনেক সময় মোল্ড বা ফাঙ্গাস ধরে যায়। আর তার পাশাপাশি আপনারা ট্রান্সপ্যারেন্ট যে কন্টেনারগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। এর ফলে প্রত্যেকটা কন্টেনার ভিজিবল থাকবে, আপনার চোখের সামনে থাকবে, আপনি কোন জিনিসটা কোথায় রেখেছেন দেখতেও পাবেন। আর যদি আপনারা আমার মতো ওই যে স্টিল কন্টেনারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা ওই কন্টেনারের ওপরে ট্যাগ লাগিয়ে রাখতে পারেন, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে কোন কন্টেনারে কি আছে। আর তার পাশাপাশি আমাদের রান্নাঘরে এমন কিছু জিনিস থাকে যেগুলো খুব কম প্রয়োজন পড়ে, খুব কম ব্যবহার হয়, তো সেই জিনিসগুলোকে সবসময় চেষ্টা করবেন প্রথমে ব্যবহার করে নিতে, যাতে ডেট থাকাকালীনই সেই জিনিসগুলো ব্যবহার করা যায়। সেইগুলো আপনারা সবসময়ই সামনের ওপর রাখবেন। আর যখন কিচেনের সামনের ওপর আপনারা ওই জিনিসগুলো দেখতে পাবেন, তখন আপনার সবসময় মনে পড়তে থাকবে যে এই জিনিসটা 2 দিন পর নষ্ট হয়ে যাবে, তার আগে এটা আমাকে ব্যবহার করতে হবে। আর সবসময়ই জিনিসপত্র ক্যাটাগরি অনুযায়ী সাজাবেন, মানে যেমন ধরুন ডালের কন্টেনারগুলো এক জায়গায় রাখবেন, মশলার কন্টেনারগুলো এক জায়গায় রাখবেন, তার পাশাপাশি স্ন্যাক্সের কন্টেনারগুলো আলাদা জায়গায় রাখলেন। তো এইভাবে আপনারা যদি প্রত্যেকটা ক্যাটাগরি জিনিসগুলো আলাদা আলাদা জায়গায় গুছিয়ে রাখেন, সেই ক্ষেত্রে দেখতেও ভীষণ ভালো লাগে, তার পাশাপাশি কন্টেনারগুলো নিতে বা রাখতে ভীষণ সুবিধা হবে, আর সব সময় গোছানো থাকবে, অর্গানাইজ থাকবে, যে কারণে নিজের কাছেই দেখবে খুব ভালো লাগবে। কারণ নিজেদের রান্নাঘরে নিজেরাই বেশিরভাগ সময় কাটাতে হয়, তার পাশাপাশি কাজও করতে হয়, তো সেই ক্ষেত্রে সবার প্রথম নিজেদের চোখে ভালো লাগতে হবে। তারপরে কে কি বললো না বললো সেটা পরের বিষয়। আমরা যারা হোম মেকাররা রয়েছি বাড়িতে বেশিরভাগ সময় আমরা নিজেরাই থাকি, আর সত্যি কথা বলতে বাড়িঘর আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখতে পছন্দ করি, সেটা ঘরবাড়ি হোক বা রান্নাঘর হোক না কেন, সেটা শুধুমাত্র 5 জন এসে দেখে প্রভাবিত হবে তার জন্য একেবারেই না। সবার প্রথম এই কাজগুলো আমরা নিজেদের জন্য করি, নিজেদের পরিবারের লোকের জন্য করি, কারণ আমরাই তো বাড়িতে বেশিরভাগ সময় থাকি। কে বা কতক্ষণই বা আমাদের বাড়িতে আসে বলুন তো? আমরা নিজেরাই যদি মেন্টালি পিস ফিল না করতে পারি, নিজেদের বাড়িতে শান্তি অনুভব না করতে পারি, তাহলে অন্যকে দেখিয়ে কোনো লাভ নেই। গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে শুধু থাকতে ভালো লাগে না, দেখবেন সেই বাড়িতে কাজ করতেও ভালো লাগে। যেমন ধরুন রান্নাঘরের কাজগুলোকেই যদি রুটিন মেনে টাইম টু টাইম না করি, তাহলে একটা সময় পাহাড় সমান কাজ জমে থাকবে, তখন আর কোনো রকম কুল কেনারা খুঁজে পাওয়া যায় না। অপরিষ্কার এলোমেলো রান্নাঘরে কাজ করতে একদমই ভালো লাগে না। সেই কারণেই প্রত্যেকটা কাজের রুটিনগুলোকে অভ্যাসে আনতে হবে। প্রতিনিয়ত আপনারা যদি টাইম টু টাইম কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন, তাহলে দেখবেন বাড়ির প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মেনটেন রয়েছে। যাই হোক, এদিকে এই যে গোটা মশলাগুলোকে কন্টেনারে ভরে নিয়েছি, আর এই যে সাদা সর্ষে আর কালো সর্ষে আমি একটা কন্টেনারে একবারে মিশিয়ে রাখি, আর আমার যে 5 ফোড়নটা রয়েছে ওর মধ্যে একটু বেশ খানিকটা রাঁধুনি মিশিয়ে বেশ ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। 5 ফোড়নের সঙ্গে রাঁধুনির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, যে কারণে 5 ফোড়ন আনলেই আমি ওর মধ্যে রাঁধুনি মিশিয়ে রাখি। ঘরে যেহেতু আগের থেকেই পাঁপড় ছিল, সেই কারণে এবার আর পাঁপড়টা আনা হয়নি, তবে 2টো কন্টেনারে 2 রকমের পাঁপড় ছিল, তো সেটাকে আমি একটা কন্টেনারের মধ্যেই রেখে দিয়েছি। ওই যে ছোট ছোট শেপের, মানে ওই ব্যাট শেপের যে পাঁপড়গুলো হয়, সেগুলো আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, তবে আমি আর বিজয় আবার ওই বড় পাঁপড়গুলো খেতে পছন্দ করি। সেই কারণে আমাদের বাড়িতে বেশিরভাগ সময় 2 রকমের পাঁপড়ই আনার চেষ্টা করা হয়। আর তার পাশাপাশি আমরা তো কোনো রকম গুঁড়ো মশলা খাই না, মানে ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কোনো কিছুই খাই না, সমস্ত কিছু মিক্সিতে পেস্ট বানিয়েই খেতে পছন্দ করি। তো সেই কারণে আমাদের বাড়িতে সব কিছু গোটা মশলাই আনা হয়। আগে গরম মশলাটাও করে রাখতাম, তবে ইদানিং এই জেকের যে গরম মশলাটা হয় ভীষণ ভালো হয়, তো সেই কারণেই এটা ব্যবহার করছি। তবে গরম মশলার এই যে কন্টেনার রয়েছে, তার পাশাপাশি ডালের কন্টেনারগুলো আর বড় যে গ্লাসের কন্টেনারগুলো রয়েছিল, তো সেগুলো আজকে বেশ ধুয়ে দিয়েছিলাম ভালো করে, শুকিয়ে গেলে মুছে তারপরে সব ভরে রেখেছি। গুঁড়ো মশলা যে কন্টেনারে রাখা হয় সেই কন্টেনারটা ব্যবহার করতে গেলে সবসময় ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েই আবার ভরতে হয়, কারণ গুঁড়ো মশলার কন্টেনারগুলোর মধ্যে মশলা অনেক সময় দলা পেকে যায়, আর পরে যদি ওই অবস্থাতেই যদি নতুন মশলা ঢালা হয় তো সেটাও নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই কারণে গুঁড়ো মশলা রাখতে গেলে আগের কন্টেনারটা ভালো করে ধুয়ে নিতে হয়, ধুয়ে শুকিয়ে পরিষ্কার করেই রাখতে হয়। যদিও আমি গুঁড়ো মশলার খুব একটা কন্টেনার ব্যবহার করি না, তবে আমাদের এই রান্নাঘরের ছোট ছোট নিয়মগুলো মেনে চললে দেখবেন স্বাস্থ্যও অনেকটা ভালো থাকে। যাই হোক, এদিকে কন্টেনারগুলোকে সব ভরে নিয়েছি, তার পাশাপাশি যেগুলোর প্রয়োজন নেই এখন ঢালার, তো সেগুলোকে আমি সব রেখে আসছি।
তো চলুন সব জিনিসগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখি। তো চলুন এরই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।